মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ উপসাগরীয় দেশগুলোকে তাদের তেল ও বাণিজ্য পথ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রায় 2 মাস ধরে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এ অবস্থায় আরব দেশগুলো তেহরানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখতে বিকল্প পথ খুঁজছে। বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে আসে কোন বিকল্প পথের কথা ভাবছে উপসাগরীয় দেশগুলো। তবে উপসাগরীয় রাষ্ট্রগুলো আর কখনোই একটি অনিশ্চিত প্রতিবেশী দ্বারা নিয়ন্ত্রিত প্রণালীর ওপর কৌশলগত নির্ভরশীলতায় ফিরে যাবে না। নতুন পাইপলাইন ও বন্দর নির্মাণের ওপর জোর দিলেও বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতি, রাজনীতি ও আঞ্চলিক কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এই পরিকল্পনার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কুয়েত, কাতার ও বাহরাইনের সমুদ্রসীমা শুধুমাত্র উপসাগরীয় অঞ্চলের ভেতরেই সীমাবদ্ধ। তাই সমুদ্রপথে তেল ও গ্যাস পরিবহনের জন্য হরমুজ প্রণালী ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কিছু পাইপলাইন রয়েছে, যা দিয়ে তারা প্রণালীর বাইরের বন্দর থেকে সীমিত পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পাঠাতে পারে। এখন এসব পাইপলাইনের সক্ষমতা আরও বৃদ্ধি করা সহ নতুন পাইপলাইন নির্মাণের পরিকল্পনা চলছে। নতুন পাইপলাইন তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। এ ধরনের অবকাঠামোতে ঝুঁকি রয়েছে, বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে কাতারের মতো দেশ হরমুজ প্রণালীর ওপর অনেক বেশি নির্ভরশীল। বিকল্প তেল গ্যাসের অবকাঠামো তৈরি করা অর্থনৈতিকভাবে লাভজনক নাও হতে পারে। ট্রান্স আরাবিয়ান গ্যাস পাইপলাইনের ধারণাটি মাঝে মাঝে উত্থাপিত হলেও তা কখনো এগোয়নি। দূরত্ব, রাজনৈতিক জটিলতা ও খরচ হিসাব করলে এলএনজিবাহী ট্যাঙ্কারের তুলনায় এই পাইপলাইন দিয়ে তেল গ্যাস পরিবহনে লাভ কম। উপসাগরীয় অঞ্চলের প্রধান কন্টেইনার বন্দরগুলো মূলত এর দক্ষিণ উপকূলে অবস্থিত। এর মধ্যে দুবাইয়ের জেবেল আলী অন্যতম। বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল ও পণ্যবাহী জাহাজগুলোকে ওমান ও সৌদি আরবের লোহিত সাগরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরে সেখান থেকে স্থলপথে পণ্য আনা হচ্ছে। স্থলপথের সক্ষমতা সীমিত ও খরচও অনেক বেশি। স্থলপথে পণ্য পরিবহনের আরেকটি বিকল্প হলো রেলপথ। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি 2030 সালের মধ্যে 6টি সদস্য দেশকে যুক্ত করে রেলপথ চালুর পরিকল্পনা নিলেও নানা কারণে তা বারবার পিছিয়ে যাচ্ছে। ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোর উপসাগরীয় দেশগুলোর জন্য হরমুজের আরেকটি বিকল্প হতে পারে। ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোর 2023 সালে চালু হওয়া এই করিডোরের একটি লক্ষ্য ছিল রেল সংযোগ ব্যবহার করে মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপ ও ভারতের নৌরুটকে যুক্ত করা। আর এর মাধ্যমে হরমুজ প্রণালী ও সুয়েজ খাল দুটোই এড়িয়ে যাওয়ার কথা ভেবেছে দেশগুলো। এই প্রকল্পটি কাল্পনিক না হলেও অনেকখানি দুর্বল। এর আওতায় সৌদি আরবকে যুক্ত হতে হবে ইসরায়েলের সঙ্গে, যা এখনও অনিশ্চিত। কেননা সৌদি আরব এখন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর উপসাগরীয় দেশগুলো একজোট হয়ে বিকল্প পথ খুঁজলে আগামীতে নিজেদের মধ্যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনা এখন আঞ্চলিক সমন্বয় প্রকল্পগুলোতে কিছুটা গতি দিলেও পরে এগুলোই গুরুতর অর্থনৈতিক বাধা হিসেবে কাজ করবে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।